হে গাইস, দেখো রেডি হয়ে গেছি। আগে বলো কেমন লাগছে, তারপর বলছি কোথায় যাচ্ছি। তো দেখো এখন রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 6:30। তো এখন আমরা বেরাচ্ছি হচ্ছে বোনের বাড়ি, মানে আমার জেঠুর মেয়ে বোন, ওদের বাড়ি হচ্ছে। আজকে ওর ছেলের জন্মদিন 5 বছরে, তো নিমন্ত্রণ রয়েছে। সেদিনকে গিফট কিনে এনেছি, সবাইকে বলেইছি আগেই। তো চলো এখন বেরাচ্ছি, যাওয়া যাক। কুটুসকে আগে রেডি করে দিয়েছি, ওর পাপাও বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। তো যাব গাড়ি নিয়ে, তো মায়ের যাওয়ার কথা ছিল। তো মা হচ্ছে তোমার জ্বর এসে গেছে হঠাৎ করেই, তো সেই কারণে মা যেতে পারবে না। এই যে বসে আছে, জ্বর এসে যেতে পারবে না। কুটুস দাঁড়িয়ে আছে আর ওর বাবা গাড়ি বের করছে। তো দুর্ভাগ্যজনক মা যেতে পারছে না, কারণ মা যাওয়ার ইচ্ছা ছিল খুব। তো এখন মা পারছে না যেতে বলে আমরা 3 জন বেরাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল ট্রেনে, মা গেলে ট্রেনে যেতাম, গাড়িতে তো আর হতো না, স্কুটিতে। মা যাচ্ছে না বলে আবার স্কুটিতে গেছে। তো চলো যাওয়া যাক। দেখো চলে এসছি যেখানে আছে কতগুলো সেখানে। তো দেখো প্রদীপ নেই, তারপর আমি সবাই গাড়ি থেকে নামলাম। প্রদীপকে কোলে নিয়ে চলে গেছে আগে ওর এক মামা, মানে আমার দাদা হয় যে ছেলে। তো সে ওকে কোলে নিয়ে চলে গেছে। আর আমরা সবাই গাড়িটাকে দাঁড় করিয়ে গিফটটা নিয়ে এবার ঢুকবো। তো এখানে দেখো ওদের বাসগুলো কি সুন্দর করে কাটা, সেটা আমি বলছি ওদের গেটের ভিতর থেকে ঢোকার সময়। তো যাই হোক, তো দেখো এরকম ভাবে বেশ গেটটা করেছে, বেশ লাইটিংটাও সুন্দর করেছে। তো চলো যাওয়া যাক। তাকাও। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি, এবং আমরা অনেক আগেই এসেছি, কেউ আসেনি। শুধুমাত্র জেঠিমা, জেঠু আর তোমার ওই দাদার বউ আর দাদা এসছে, মানে যার ছেলের অন্নপ্রাশন আমার বোনের, তারই আর কি ফ্যামিলি এসছে, আর কেউ আসেনি। তো আমরা অনেক আগেই চলে এসেছি। তো এসে দেখো কুটুসের কাণ্ড দেখো এখানে। কুটুস আগেই চলে এসেছে, তোমাদেরকে বললাম। তো এসেই ও দাদা ভাইয়ের সাথে খেলতে শুরু করে দিয়েছে। দেখো ও কত কি বলছে, কত কথা, কত খেলা, মানে ও যেখানেই যায় এত সবাইকে আপন করে নেয়, মানে কি বলবো। দেখো ও কাণ্ডটা শুধু দেখো। না, আওয়াজ করো না, দেখো কত সুন্দর কথা বলছে। আওয়াজ করো না, তুমি কিন্তু ওইদিকে পড়ে যাবে। আওয়াজ করো না, পড়ে যাবে কিন্তু। খুব কথা, খুব কথা। ও আজকে আস্তে আস্তে এটা পরেই কেক কাটতে হবে। শেষমেশ ওর বদমাইশটা এত চূড়ান্ত হয়ে গেছিল যে, মানে ওর পাপা আবার ফোন চালিয়ে দিল। তো চুপচাপ এখন ফোন দেখছে, সঙ্গে আর একজনও ঢুকে গেছে। ফোন মানেই সব বাচ্চারা ঢুকে যাবে, বুঝতেই পারছো। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা চলে এসেছি হচ্ছে তৃষানুর বার্থডে যেখানে কেক কাটা হবে সেখানে। তো এখানকার ডেকোরেশনটা তোমাদের দেখাই, ঠিক এইভাবে ওরা সাজিয়েছে। আর এই জায়গায় কেকটা রেখেছে, তো দুটো বড় বড় কেকও এনেছিল। আর তৃষানু তো খুব খুশি, যেহেতু বার্থডে কেক কাটবে। তো চলো এখন ওর সাথে আমি একটু ছবি টবি তুলে নিই, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দিকে তাকা। হাই তুলছিস কেন? হাই তুলছিস কেন? তো বাবা আসছে। হ্যাঁ, আমার কোলে আছে, ও আমাকে কোলে, এটা করে দাও। আমার কোলে আছে, তুমি করো। ওর এখন কেক কাটতে অনেকটা দেরি বলে, মানে সবাই এখনো এসে পৌঁছায়নি, তাই আমরা চলে এলাম এখন ফুচকার এখানে। তো ভাবলাম দুটো ফুচকা খেয়ে নিই। তো আমি আমার বর কয়েকটা ফুচকা এই ফাঁকে খেয়ে নিলাম। আর কুটুস তো আমাদের কাছে নেই, বললামই তো জেঠুর সঙ্গে সঙ্গে ঘুরছে, মানে ওর দাদুর সঙ্গে, বড় দাদুর সাথে ঘুরছে। তো চলো ফুচকা খাচ্ছি আমরা এখন। ফুচকা খেয়ে চলে এলাম এখানে। তো এখন কৃষানি হচ্ছে কেকটা কাটবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে দাঁড়াও। কি হলো ওটা? হলো ওরকম হলো।
কাটার পর্ব সেরে আমরা চলে এসেছি খাওয়ার এখানে। তো কুটুস কেক কাটার সময় তো এত খুশি হয়েছে, ওই যে স্প্রে টেগুলো ওড়াচ্ছিল, ও খুব আনন্দ করছিল। তো যাকে আমাদের তো বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা, তো আমরা চলে এসেছি খাওয়ার এখানে। তো দেখো এখানে আমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছে নান আর চানা মটর পনির দিয়ে করেছিল, বেশ ভালোই হয়েছিল। আর তারপরে করেছিল হচ্ছে তোমার বিরিয়ানি, সঙ্গে ছিল চিকেন চাপ, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি, তারপরেই ছিল আইসক্রিম। তো সেগুলো আর তাড়াহুড়োর মধ্যে তোলা হয়নি, আর শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে, কিছু করার নেই। তারপর অনেকটা রাতও হয়ে গেছিল, বাড়ি ফেরারও তাড়া ছিল। তো চলো। তো দেখো ফ্রেন্ড, চলে এসেছি বাড়িতে, আর অনেকটাই রাত হয়ে গেছে, ছেলেকে নিয়ে বাড়ি আসতে প্রায় 10:30। তো প্রচন্ড কষ্ট হচ্ছে। তো চলো আগে জামা কাপড়টা ছেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখো ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। কুটুস ঘুমিয়ে পড়েছিল আস্তে আস্তে রাস্তায়, হ্যাঁ অটোতে। এখনও ঘুম থেকে উঠেছে, উঠে বসে আছে আমার জন্য ঘুমাবে। এই যে ওর পাপার সাথে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। সব 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 বলে দেবো, ওই রাস্তা খারাপ, বাচ্চা নিয়ে কুটুস অনেক তাড়াহুড়ো করে এসছি গো। তো চলো এবার ওকে একটু ঘুমিয়ে পড়েছিল তো আস্তে আস্তে, ওই জন্য জেগে গেছে, ওই জন্য অত কথা বলছে। আবার ওকে ঘুম পাড়াতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।